বন্ধুরা, 2026 সাল জ্যোতিষশাস্ত্রের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন জানেন? কারণ এই বছর মহাকাশে এমন এক যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে যা গত এক দশকে দেখা যায়নি। কর্মফলদাতা শনিদেব সারা বছর মীন রাশিতে অবস্থান করে মানুষের জীবনের হিসাব নিকাশ পাল্টে দেবেন, আর সবচেয়ে বড় ম্যাজিক দেখাবেন দেবগুরু বৃহস্পতি। বছরের শুরুতে বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন, কিন্তু মাঝামাঝি সময় 1 জুন তিনি কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবেন। এই দুই মহাশক্তির মহামিলনে 12টি রাশির মধ্যে মাত্র 5টি রাশির কপাল এমনভাবে খুলতে চলেছে যা হয়তো তারা স্বপ্নেও ভাবেনি। আপনার রাশি কি এই ভাগ্যবান 5-এর তালিকায় আছে? উত্তর লুকিয়ে আছে এই ভিডিওতে। তাই নিজের ভাগ্য সম্পর্কে জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কণ্ঠ চ্যানেলে আপনাদের স্বাগত। শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ কেন এত গুরুত্বপূর্ণ? জ্যোতিষশাস্ত্রে শনি হলেন কর্ম এবং পরিশ্রমের কারক, আর বৃহস্পতি হলেন ভাগ্য, ধন এবং জ্ঞানের দেবতা। যখন এই দুই গ্রহের আশীর্বাদ একসাথে কোনো রাশির ওপর পড়ে, তখন সেই মানুষের জীবনে মাটিও সোনায় পরিণত হয়। চলুন একে একে জেনে নিই সেই 5টি ভাগ্যবান রাশির নাম, যাদের জীবন 2026 সালে পুরোপুরি বদলে যাবে। আমাদের তালিকার প্রথম রাশিটি হল বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সাল হবে আর্থিক বিপ্লবের বছর। শনিদেব আপনাদের একাদশভাবে অর্থাৎ আয়ের ঘরে বসে আপনাদের আয়ের একাধিক নতুন রাস্তা খুলে দেবেন, আর বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাওয়ার ফলে আপনাদের সাহস এবং পরাক্রম এত বেড়ে যাবে যে ব্যবসায় নেওয়া যে কোনো সঠিক ঝুঁকি আপনাদের বিশাল প্রফিট এনে দেবে। তালিকার দ্বিতীয় রাশিটি হল কর্কট রাশি। কর্কট রাশির মানুষেরা প্রস্তুত হয়ে যান, কারণ বছরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনাদের নিজের রাশিতেই অর্থাৎ লগ্নে উচ্চস্থ হতে চলেছে। একে বলে হংস মহাপুরুষ যোগ। আর শনিদেব আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে বসে ভাগ্যকে মজবুত করবেন। গত কয়েক বছর ধরে আপনাদের যে মানসিক কষ্ট হয়েছে, এবার সমাজে প্রতিপত্তি এবং রাজকীয় সম্মান আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার আসছি তৃতীয় রাশিতে, আর সেটি হল কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই সময়টা স্বপ্নের মতো। বছরের শুরুতে বৃহস্পতি আপনাদের কর্মভাবে অর্থাৎ দশম থেকে কর্মক্ষেত্রে উন্নতি দেবেন, আর 1 জুনের পর বৃহস্পতি যখন আপনাদের একাদশ ঘরে গিয়ে উচ্চস্থ হবেন, তখন আপনাদের আটকে থাকা টাকা ফেরত পাওয়া, নতুন প্রপার্টি কেনা বা বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। শনির সপ্তম দৃষ্টির কারণে দাম্পত্যে একটু মানিয়ে চলতে হবে, কিন্তু আর্থিক দিক থেকে আপনারা হবেন দারুণ লাভবান। আমাদের তালিকার চতুর্থ রাশিটি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নবমভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে দৃষ্টি দেবেন উচ্চস্থ বৃহস্পতি। এর মানে হল ভাগ্য এবার আপনাদের ছায়ার মতো সঙ্গ দেবে। শনি পঞ্চমভাবে থাকায় শিক্ষার্থীদের একটু বেশি পড়তে হবে, কিন্তু যারা চাকরি খুঁজছেন বা প্রমোশনের আশায় আছেন তাদের জন্য এটি গোল্ডেন পিরিয়ড। হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আর এবার সেই রাশি যার জন্য এই পরিবর্তন সবচেয়ে বড় স্বস্তি নিয়ে আসছে। আমাদের তালিকার পঞ্চম এবং শেষ রাশিটি হল মকর রাশি। মকর রাশির জন্য সবচেয়ে বড় সুখবর হল আপনাদের দীর্ঘ 7.5 বছরের 7.5-র নরক যন্ত্রণা এই বছর পুরোপুরি শেষ। আপনারা এখন শনির তৃতীয় অবস্থানের কারণে অসীম সাহসী এবং সম্পূর্ণ মুক্ত। বছরের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের গুপ্তশত্রু এবং পুরনো ঋণ থেকে মুক্তি দেবেন। এরপর 1 জুনের পর আসল ম্যাজিক শুরু হবে। বৃহস্পতি যখন কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে গিয়ে উচ্চস্থ হবেন, তখন আপনাদের ভাগ্য পুরোপুরি ঘুরে যাবে। সপ্তম ভাব হল ব্যবসা এবং দাম্পত্যের। যারা অবিবাহিত তাদের বিবাহের জন্য এটি সেরা সময়।
আর যাদের ব্যবসা ধুঁকছিল তাদের ব্যবসায় যে বুম আসবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এই 5টি রাশির জন্য 2026 সাল আশীর্বাদ স্বরূপ, কিন্তু মনে রাখবেন, গ্রহের অবস্থান যতই ভালো হোক না কেন, সৎ পথে থাকা এবং পরিশ্রম করার কোনো বিকল্প নেই। অহংকার করবেন না, মানুষের উপকারে আসার চেষ্টা করুন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। আপনার রাশি যদি এই তালিকায় না থাকে তবে হতাশ হবেন না, ঈশ্বর সকলের জন্যই কিছু না কিছু ভালো প্ল্যান করে রেখেছেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের জ্যোতিষ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।